ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নিই ইউনিভার্সের কি মেসেজ আছে আজকে। কিছু যারা তোমার হেটার্স, যারা সবসময় তোমার লাইফে নেগেটিভিটি ক্রিয়েট করছে, তো তাদের কিছু ইন্টেনশন এখানে আসছে। ডিভাইন এনার্জি কি বলতে চাইছে, তোমাকে কোন বিষয়ে গাইড করতে চাইছে সেই সমস্ত হেটার্সদের বিষয়ে। সো এখানে এমন কিছু মানুষের এনার্জি এখানে আসছে, যেটা যারা যারা সবসময় যাদের জীবনের উদ্দেশ্য তোমাকে ডাউন করা বা তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করা। তো সেই সমস্ত মানুষের ইন্টেনশন বা সেই সমস্ত মানুষের একটা কি আছে, তোমাকে নিয়ে কি ভাবছে বা তাদের কি চলছে, সেই সমস্ত নেগেটিভ মানুষদের বিষয় ইউনিভার্স তোমাকে কিছু গাইড করতে চাই। তো চলো দেখে নিই ডিভাইন এনার্জির কি মেসেজেস রয়েছে। ওকে, রিভার্স কার্ড। রিভার্স এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, দ্য টাওয়ার। ওকে, সেই সমস্ত মানুষের যারা তোমার লাইফে একের পর এক নেগেটিভিটি দিয়েছে। ম্যাজিশিয়ান। Thank you so much universe, please guide karo dear divine energy. Thank you so much. Eight of Pentacles. Okay, start. Thank you so much. Strength. Okay. Bottom of the deck, the sun. Nine of Swords. Reverse, clarify universe. To clarify করে নিই। Nine of Swords reverse, clarify universe, please guide follow. Thank you so much dear divine energy. Thank you. Yes. Nine of Swords clarify করলো ট্রান্সফরমেশন। নাইন অফ সোর্স এটা এমন একটা সিচুয়েশান, যে সিচুয়েশানে তুমি সাফারিং করেছো, যে সিচুয়েশানে তোমাকে সাফারিং করানোর জন্য এই সমস্ত মানুষ প্রচুর নেগেটিভিটি দিয়েছে, প্রচুর পরিমাণ নেগেটিভ স্পেল দ্বারা বা নেগেটিভিটি ইন্টেনশান দ্বারা, প্রচুর প্ল্যাটিং দ্বারা নিজেদের যত রকম কুকর্ম হয় সেই সমস্ত কিছু করে তোমার জীবনটাকে এরকম একটা সিচুয়েশানে ফেস করিয়েছে, যেখানে প্রচুর পরিমাণ একটা ডার্কনেস, অন্ধকার, এবং তুমি শুধুমাত্র দিনরাত কেঁদে গেছো। তো সেটা রিভার্সে এসেছে। তো এখানে সেই সমস্ত মানুষের জীবনেও যে একটা পরিবর্তন, কারণ তারাও তো একটা টাইমে এই সমস্ত যা কিছু করেছিল তারা কখনো ভাবেনি কর্মা বলে কিছু হয়, তারা কখনো এটা ভাবেনি যে এর একটা রিটার্ন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। তো এর প্রতিক্রিয়া একটা তো আছেই, সেটা সময় হয়তো তখন না দিক, এখন দেবে কিংবা পরে দেবে, সময় কিন্তু দেবে ঠিকই, কিন্তু হয়তো সময়ের নিয়মে সময় দেবে। তো তারা কখনো ভাবেনি যে সেরকম সিচুয়েশান তাদের লাইফেও কোনো কিছু জীবনে আসবে কি না। তো যে ডার্ক নাইট ফেস তোমাকে করিয়েছে, একটা অন্ধকার রাত বা প্রচুর পেনফুল একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে তোমাকে ফেস করিয়েছে, তারা ভীষণভাবে নিজেদের লাইফটাকে এনজয়মেন্টের সাথে লিড করেছে, সেখানেই কিন্তু একটা পরিবর্তন আসছে তাদের জীবনে, যারা তোমার জীবনে ঠিক এই রকম একটা অন্ধকার নামিয়েছে, এবং তুমি জানো তারা কারা, এবং তোমাকে খুব ক্লিয়ারলি ডিভাইন এনার্জির তরফ থেকে গাইডেন্স দেওয়া হয়েছে তারা কারা, তারা কে, প্রপার ওয়েতে তোমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কোনো না কোনো মাধ্যমে তুমি সেটা জানো। তো সেই সমস্ত ব্যক্তির জীবনেও কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে, পরিবর্তন, তাদের জীবনেও এই ফেজটা তাদের জীবনে রিভার্স আসছে,
তারাও এরকম একটা ফেজ তাদের লাইফেও আসছে, যেখানে তাদের কারেন্ট সিচুয়েশনে তারা কিছু না কিছু তো সাফারিং করছেই, এবং এই রকম একটা পেইনফুল জার্নি তাদের লাইফে আসছে, তাদেরকেও ফেস করতে হবে। কারণ এই পরিবর্তন শুধুমাত্র একজনের জন্য নয়, পরিবর্তন সকলের জন্য, সময় সবার জন্য। এবং তারা নিজেরা যা কর্ম করেছে তার যে একটা ফল, সেই ফল তো তাকে পেতেই হবে। তো এখানে যেভাবে তোমার লাইফে এই সাফারিংটা দিয়েছিল সেটার রিভার্স হয়েছে, তাদের লাইফেও ঠিক এই রকম একটা পেইনফুল জার্নি আসছে, তাদের লাইফেও কোনো না কোনো সাফারিংয়ের মধ্যে দিয়ে তারা এখন এই মুহূর্তে যাচ্ছে, এবং তাদের জীবনেও একটা পিক টাইম আসছে, যে টাইমে তারা সমস্ত কিছু সাফার করবে যা তারা তোমাকে দিয়েছিল। কারণ এখানে কিন্তু কার্ডটাকে পুরোপুরি ক্লারিফাই করলো ট্রান্সফরমেশন দিয়ে, একদম পরিবর্তন, যেভাবে যে পরিবর্তন তারা তোমার লাইফে করেছিল ঠিক সেই পরিবর্তন। ওকে, চলো, দ্য টাওয়ার, ক্লারিফাই ইউনিভার্স, দ্য টাওয়ার। ঠিকঠাক দেখা যাচ্ছে? জাস্ট আ মিনিট। ওকে, দ্য টাওয়ার, ক্লারিফাই ইউনিভার্স, দ্য টাওয়ার। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি। টাওয়ার, দ্য টাওয়ার, ওয়াও, দ্য টাওয়ার অ্যান্ড পোস্ট। ওকে, দেখো, দ্য টাওয়ার কার্ড, যেখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে তারা একটা মানে বিধ্বস্ত করে দেওয়া, যেখানে কোনো অস্তিত্ব না থাকা, বিধ্বস্ত করে দেওয়া, সমস্ত দিক থেকে, সব কিছুর দিক থেকে একটা নেগেটিভভাবে তোমার লাইফটাকে স্টার্ট করে দেওয়া। তো তাদের লাইফেও ঠিক এরকম সিচুয়েশান এই মুহূর্তে চলছে, তাদের কারেন্ট সিচুয়েশানে কোনো কিছুতে ডিলে হয়ে গেছে, তাদের জীবনের ফ্লো যা কিছু ছিল, তাদের জীবনে যা কিছুর হ্যাপিনেস ছিল, তাদের জীবনে যা আর্থিক হিসেবে যা ফ্লো ছিল, তাদের জীবনের সমস্ত দিক থেকে পজিটিভলি যে ফ্লো ছিল, তো তাদের জীবনের ফ্লোটা থেমে গেছে। তাদের জীবনের যে ফ্লো ছিল, যেভাবে তাদের জীবনের পজিটিভিটি ছিল, এত কিছু করার পরে ইউনিভার্স তাদেরকে সময় দিয়েছিল নিজেদেরকে শুধরানো, কিন্তু তারা সেটা করেনি। এবং টাওয়ার মোমেন্ট কি, সেই টাওয়ার মোমেন্টের সিচুয়েশানই তার কাছেই ফিরছে। টাওয়ার মোমেন্টটা কি, যেখানে সমস্ত কিছু থেমে যাওয়া, সমস্ত কিছু স্টাক হয়ে যাওয়া, ব্লক হয়ে যাওয়া, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো তাদের জীবনেও তারা যা কিছুর দিকে তাকাবে, বা যা কিছুর জন্য তারা যা কিছু পাওয়ার জন্য তারা জীবনের সমস্ত দিক থেকে যেভাবে তারা পজিটিভলি সব কিছু পাওয়ার জন্য যেভাবে লাইফে এগোবে, তাদের লাইফেও সমস্ত কিছু ডিলে হবে। ডিলে মানে ডাউন, সমস্ত কিছু থেমে যাওয়া, ধীরে ধীরে থেমে যাওয়া। তো তাদের লাইফেও কিন্তু সেই সিচুয়েশান তারা ফেস করছে। তাদের লাইফে যে আগে যে পজিটিভিটি ছিল, যেভাবে ফ্লো ছিল সমস্ত দিক থেকে, সেই ফ্লো কিন্তু তাদের জীবন থেকে থেমে গেছে। এবং আগামীতেও তাদের লাইফেও কিন্তু এই টাওয়ার মোমেন্ট, যেখানে সমস্ত কিছুর দিক থেকে একটা স্টাকনেস হয়ে যাওয়া, সমস্ত কিছু বিধ্বস্ত হয়ে যাওয়া, সেই এনার্জি কিন্তু তাদের লাইফে আসছে। কারণ তাদের কর্মা, সেটা তারা ক্রিয়েট করেছে নিজেদের কর্মা দ্বারা সেই এনার্জিকে, এবং সেটাই তাদের লাইফটাকে ব্লক করতে আসছে। এবং অলরেডি তারা সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ তাদের লাইফেও কোনো না কোনোভাবে একটা সাফারিং হচ্ছে, একটা কোনো জায়গায় ডিলে হচ্ছে, কোনো কিছু আটকে যাচ্ছে। ওকে, এরকম সাফারিংয়ের মধ্যে দিয়ে যায়, কারণ তারা চেয়েছিল তুমি এই সাফারিংয়ের মধ্যে দিয়ে যাও। এটা তাদের একটা ইন্টেনশন ছিল। ইউনিভার্স সেই ইন্টেনশনকে তাদের লাইফে বা তাদের কর্ম দ্বারাও, কারণ শুধুমাত্র ইন্টেনশন নয়, তারা ক্রিয়েট করেছে, তারা নিজেদের কর্ম করেছে এটা, তো তাদের কর্ম তাদের কাছে ফিরছে। ওকে, 10 of Wands, thank you universe, 10 of Wands, clarify universe, 10 of Wands. The Magician, thank you so much universe, the Magician. Okay, King of Wands, thank you universe, clarify King of Wands. Okay. Age of Pentacles, clarify universe, Age of Pentacles. Strength, thank you so much universe, Strength. Ten of Swords, Ten of Swords.
Eight of Cups. Eight of Cups. Thank you so much, universe. Eight of Cups. Silence. Page of Wands. Completion. Okay. The bottom deck, laziness. Okay. চলো। ওকে, টেন অফ ওয়ান্স। এখানে একটা সময়ের চক্র, যে চক্রটাকে শুধুমাত্র ভেবেছিল তোমার ওপরেই সেই চক্রটা লঘু হবে, বা শুধুমাত্র সেই চক্রটা তোমারই জন্য, তাদের এইরকম একটা ইন্টেনশন ছিল। কিন্তু তারা সেই চক্রের মধ্যেই ফেসেছে, নিজেদের কর্ম দ্বারা তারা তাদের লাইফে সেই চক্রের মধ্যে ফেসেছে, নিজেদের কর্ম দ্বারা তারা সেই চক্রের মধ্যে ফেসেছে যেখানে প্রচুর বার্ডেন, যেখানে প্রচুর পরিমাণ নেগেটিভিটি, যেখানে চারপাশটা ডার্কনেস, যেখানে একটা বোঝা, সেটা মানসিক দিক থেকে হোক, সিচুয়েশান দিক থেকে হোক, সর্বক্ষেত্রে। কারণ এই যে চক্র, সেই সময়ের যে চক্র, সেই চক্রে সেটা ভেবেছিল সেই চক্র শুধুমাত্র তোমার জন্য। তারা ভেবেছিল সময় বলে কিছু হয় না, বা কর্ম বলে কিছু হয় না। কিন্তু ইউনিভার্স তার হিসেবে ভীষণ স্ট্রিক্ট, এবং এখানে জাস্টিস কার্ড, শনিদেব ভীষণই ন্যায়পরায়ণ, এবং তিনি তার জাস্টিসে বা তিনি তার ন্যায়ে ভীষণ স্ট্রিক্ট। তো এখানে যে কর্মের, এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কর্মকে ইন্ডিকেশন করে, যেখানে একটা টাইমিংকে ইন্ডিকেশন করে। তো তাদের লাইফেও সেই টাইমিং আসছে যেখানে তাদের লাইফে প্রচুর বার্ডেন ফেস করতে হবে, তাদের কর্মের বার্ডেন, তাদের করা কর্ম তাদের জীবনে এতটাই হ্যাভি হয়ে ফল দিতে আসছে, যেটা তারাও ফেস করে তখন ভাববে যে কেন করেছিলাম। এই কর্ম তারা নিজেরা ক্রিয়েট করেছে, এবং এই কর্মের ফল বা কর্মের যে ভার, সেটাকে বইতেই হবে। তো তাদের লাইফেও কিন্তু সেই টাইমিংটা এসেছে যেখানে তারা তাদের কর্মকে ফেস করবে এবার। ওকে, পাস্ট লাইফ অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। অনেক রকম ডার্কনেস, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক এখানে ইউজ করা হয়েছে। তোমার লাইফের সমস্ত কিছুকে একটা নেগেটিভ ওয়েতে ফেস করানোর জন্য প্রচুর ডার্কনেস ইউজ করা হয়েছে, প্রচুর নেগেটিভ স্পেল ইউজ করা হয়েছে। তো এই ডার্কনেস, এই নেগেটিভ স্পেল কিন্তু দ্য ম্যাজিশিয়ান এখানে কিন্তু তার লাইফে ম্যানিফেস্টেশন হয়েছে, তার লাইফে ফিরেছে। কারণ আমরা যখন কোনো কিছু করি সেটা কিন্তু আমাদের লাইফে ম্যানিফেস্ট হয়, সেটা হয়তো নেগেটিভ ওয়েতে বা পজিটিভ ওয়েতে, আমরা হয়তো জানি না যে, অনেক সময় আমরা জানতেও পারি না যে কীভাবে ম্যানিফেস্ট হলো, কিন্তু অন্যের খারাপ করতে করতে, অন্যের খারাপ চাইলেও কিন্তু সেটাও নিজেদের লাইফে ম্যানিফেস্ট হয়। এটাই কিন্তু ইউনিভার্সাল ল। কারণ ইউনিভার্সের কাছে আমি তুমি বলে আলাদা কিছু নেই, আমরা সবাই একই। তাই আমরা আমাদের লাইফে যা কিছু অন্যের জন্যও করব, সেটাও কিন্তু আমাদের লাইফে একটা টাইম এসে প্রভাব ফেলে। কারণ এটাই তো কর্মের থিওরি। আজ যা তোমার সাথে যা করেছে তার সাফারিং, যে এটাই তো কর্ম বলে, কর্মের ফল। তো সেই সাফারিং, যেভাবে ডার্কনেস তোমার লাইফে দিয়েছে, যেভাবে নেগেটিভিটি দিয়েছে, ব্ল্যাক রিচুয়াল করেছে, সেই সমস্ত কিছু কিন্তু তার লাইফে ম্যানিফেস্ট হয়েছে, এবং তার লাইফে সেই নেগেটিভিটির প্রভাব অলরেডি কিন্তু পড়তে শুরু করেছে। যত রকম ডার্কনেস, যত রকম নেগেটিভিটি সে তোমার লাইফে দিয়েছিল, যা কিছু যে কারণেই হোক, সেটাকে তোমার সমস্ত মানসিক বা বৈবাহিক বা হতে পারে আর্থিক দিক থেকে, যে কোনো দিক থেকে ডার্ক করার জন্য, নেগেটিভ করার জন্য, তো সেই নেগেটিভিটি কিন্তু তার লাইফে কিন্তু এফেক্ট করবে। অলরেডি কিন্তু কোনো না কোনোভাবে তার লাইফেও কিন্তু এফেক্ট করছে, ব্লকেজ নিয়ে আসছে তার জীবনে, তার স্মুথ জীবনে কিন্তু আসছে ব্লকেজ, যেটা যদিও সেই ব্যক্তি হাইড করে, কিন্তু এখানে কিন্তু ডার্কনেস তার লাইফে কিন্তু এসেছেই। কারণ কর্মা এখানে কিন্তু অলরেডি তার প্রভাব দিতে শুরু করেছে। ওকে, তোমার লাইফটাকে সে সবসময় কন্ট্রোল করতে চেয়েছিল, সে সবসময় চেয়েছিল তুমি তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে, তুমি তার কন্ট্রোলে থাকবে, তোমার জীবনের কোনো কিছু ভালো যাতে না হয় সেইভাবে, যেভাবে তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, সেই কন্ট্রোলিং এনার্জি কিন্তু তার লাইফের সমস্ত দিক থেকে একটা নেগেটিভ ফেস তাকে দেবে এবং দিতে চলেছে। এবং সে এখানে কিন্তু ইউনিভার্স তোমার লাইফে, তোমার জীবনে দেখবে পজিটিভিটি আসছে, এবং তোমার জীবনে একটা
এমন একটা টাইমিং তোমার জীবনে আসছে, সেখানে কিন্তু তুমি অন্যকে প্রচুর দিতে পারবে, শেয়ার করতে পারবে। তুমি হয়তো চেয়েছিলে এতদিন অন্যকে অনেক কিছু দেওয়ার, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। সিচুয়েশনের কারণে, আর্থিক ডাউনের কারণে, বা যে কোনো কারণে হোক না কেন। তো এখন কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু সেই ব্লেসিংস দিতে চলেছে, যেখানে তুমি তোমার লাইফে প্রচুর শেয়ার করতে পারবে। তোমার জীবনের সমস্ত দিক থেকে তুমি অন্যকে হেল্প করতে পারবে, বা তোমার কাছে যা আছে তা এত পরিমাণ থাকবে, তার শেয়ারিং তুমি করতে পারবে। যে মানুষটি, যে যে বা যারা তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, সেই কন্ট্রোল তার জীবনে কিন্তু হ্যাভি হবে। তার লাইফেও কিন্তু তার নিজের কর্মই তাকে কন্ট্রোল করবে। তার নিজের কর্মই তার জীবনে কিন্তু এমনভাবে ফলীভূত হতে চলেছে, যেখানে তার লাইফে কোন দিকে সে সামলাবে সেটা নিয়েও সে কিন্তু বিধ্বস্ত হবে। কারণ এখানে একটা ডার্কনেসের এনার্জি এখানে আসছে, যেটাকে ইন্ডিকেশন করছে কিন্তু সে তোমার লাইফে শুধুমাত্র নর্মালি তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চায়নি, সে ডার্কনেসের সাথেও কন্ট্রোল করতে চেয়েছিল। এই কার্ডটা আগেই এসেছিল, নেগেটিভিটি স্পেল দ্বারাও কন্ট্রোল করতে চেয়েছিল। তো তার এই করা কর্মগুলো কোথায় যাবে? তার করা কর্ম কিন্তু তার লাইফটাকে সম্পূর্ণভাবে এফেক্টেড করছে, এবং তার লাইফটাকে কিন্তু নেগেটিভলি প্রচুর সাফারিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার লাইফে কিন্তু প্রচুর সাফারিং রয়েছে, যেটা সে কিন্তু হাইড করছে, বুঝতে দিচ্ছে না। ওকে, তোমার লাইফটাকে প্রচুর কন্ট্রোল করতে চেয়েছিল, প্রচুর আটকাতে চেয়েছিল, প্রচুর পরিমাণ নেগেটিভভাবে কন্ট্রোল করা, ব্ল্যাক ম্যাজিক, এগুলো কিসের জন্য? যেমন তোমার জীবনে কোনো কিছুর পসিবিলিটি না থাকে, ভালো কিছু না থাকে, পজিটিভিটি না থাকে, তার কারণে। তো এখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে দেওয়ার মালিক হচ্ছে ডিভাইন এনার্জি, ইউনিভার্স। এখানে তোমার লাইফে অপরচুনিটি আসছে, নতুন ডোর তোমার জন্য ওপেন হচ্ছে, যেই ডোরে তোমার লাইফের সমস্ত দিক থেকে ডিভাইন এনার্জির ব্লেসিংস রয়েছে, যেখানে আর্থিক দিক থেকে স্টেবল হওয়ার পথ রয়েছে। সমস্ত দিক থেকে পসিবিলিটিস তোমার লাইফে বরাবরই সাফারিংয়ের মধ্যে দিয়েও কিন্তু তুমি সমস্ত কিছুকে পার করেছো, এটাও কিন্তু একটা পসিবিলিটিসের মধ্যে পড়ে। এটাও কিন্তু ডিভাইন ব্লেসিংসের মধ্যে পড়ে, কারণ এই সিচুয়েশান থেকে ওভারকাম করা কিন্তু অতটা সহজ ছিল না, যেটা তুমি করেছো। এবং এবং যা ইউনিভার্সের ব্লেসিংসের তোমাকে সেই প্রোটেকশান শিল্ড দিয়ে তোমাকে কিন্তু সেই সিচুয়েশান থেকে ওভারকাম করানো হয়েছে। ওকে, তোমার লাইফে সমস্ত দিক থেকে পসিবিলিটি আসছে, সর্বদিক থেকে। ওকে, যেটা কন্ট্রোল করার জন্য এত রকম কন্ট্রোলিং নেগেটিভ এনার্জি, ডার্কনেস, ব্ল্যাক ম্যাজিক, যা কিছুই করুক না কেন, সেটা কন্ট্রোল করতে কখনোই পারবে না। স্ট্রেংথ, অ্যালার্মনেস, কারণ তুমি নিজেকে দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গেছো, এবং যে এগিয়ে যায় তার পথ স্বয়ং ঈশ্বর তৈরি করেন, এবং তার পথে তার যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে ঈশ্বর ঠিকই পৌঁছে দেয়। তো তোমার যে একটা একটা জার্নি, যেটা খুব পেইনফুল, যেটা খুব কারণ এই সমস্ত ব্যক্তি যারা তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল, তারা দেখেছে তুমি এগিয়ে যাচ্ছ, তারা দেখেছে তুমি তোমার জার্নিতে এগোচ্ছ, তুমি হয়তো কখনো কখনো ভীষণ ডাউন ফেস করেছো, কিন্তু আবার নিজেকে স্ট্রেংথের সাথে এগিয়ে নিয়ে গেছো। তো সেই এগিয়ে যাওয়া কিন্তু, সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। বাট সেটাই কিন্তু তোমার লাইফে একটা ব্রাইটনেস নিয়ে আসছে। তোমার জীবনের যত রকম জার্নি, যতটা সাফারিংয়ের মধ্যে তুমি যে জার্নি কমপ্লিট করেছো, এখানে তোমার জীবনে কিন্তু সেই জার্নি তোমার জীবনে একটা আলো নিয়ে আসছে, একটা ব্রাইটনেস, পজিটিভিটি। ওকে, ওকে, 10 অফ সোর্স। এখানে যে সমস্ত ব্যক্তি তোমার লাইফে, এই সমস্ত ব্যক্তি যারা তোমার লাইফে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে রাখতে চেয়েছিল, তো তাদের লাইফেও কিন্তু এই সাফারিংটা আসতে চলেছে। কারণ এখানে তুমি যেভাবে সময়ের ফ্লোর সাথে এগিয়ে গেছো, এই সমস্ত যারা নেগেটিভ কর্ম করেছে, ডার্কনেস এনার্জি সেন্ড করেছে, নেগেটিভিটি দিয়েছে, স্পেল করেছে, তারা কিন্তু কখনোই এই নেগেটিভ সময়ের ফ্লো দিয়ে যেতে পারবে না। কারণ
তারা তাদের কর্ম যেভাবে করেছে বা এই ডার্কনেস, এই নেগেটিভ এনার্জি তারা যেভাবে সেন্ড করেছে, সেই নেগেটিভিটি তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরতে চলেছে এবং তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ নিয়ে আসছে। অলরেডি তারা কোনো না কোনোভাবে তো সাফারিংয়ের মধ্যে রয়েছে, যেটা তারা হাইড করতে চলেছে। মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে তাদের একটা সাফারিং রয়েছে, একটা পেইনফুল জার্নি তাদেরও কিন্তু স্টার্ট হয়েছে, যেটা তারা হাইড করছে। বাট তারা নিজেদেরকে স্বাভাবিক যতই দেখাক, সময় কিন্তু তাদেরকে সব কিছুর হিসেব নিয়ে নেবে। ওকে, এখানে সময়ের ফ্লোতে তারা বইতে চাইছে, বা সময়ের তারা নিজেদেরকে এটা তারা দেখাতে চাইছে তারা ভীষণ হ্যাপি, বা তাদের লাইফে সমস্ত কিছু ঠিকঠাক, কিন্তু পেছনে কিন্তু তাদের মধ্যে কিন্তু বা তাদের জীবনেও কিন্তু কোনো না কোনো একটা পেনফুল টাইমিং চলছে, কোনো না কোনো সিচুয়েশানের ক্ষেত্রে। তো যেটা তারা তোমাকে ফেস করিয়েছিল, সময় কিন্তু তাদের লাইফেও কিন্তু সেই ফেসটা নিয়ে আসছে। ওকে, এখানে তুমি যা কিছু সাইলেন্টলি সাফার করেছো, যা কিছু তুমি নিজের জীবনে অনেক পেশেন্সলি, সাইলেন্টলি সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছো, নিজেকে কন্ট্রোল করেছো, নিজের এনার্জিকে শিফট করেছো একটা। তো সমস্ত কিছুর রেজাল্ট কিন্তু ডিভাইন এনার্জি অবশ্যই দিতে চলেছে। এখানে এইচ অফ কাপস, যেখানে ইউনিভার্সাল ব্লেসিংস তোমার লাইফে আসতে চলেছে। ডিভাইন এনার্জির ব্লেসিংস, ইউনিভার্সের একটা অফুরন্ত ব্লেসিংস, যেখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণতা, একটা কমপ্লিশন, একটা কমপ্লিটনেস। ওকে, একটা যেটা, যে জার্নির একটা কমপ্লিট, যে জার্নি তোমাকে স্টাক রেখেছিল, যে জার্নি তোমাকে একদম থমকে দিয়েছিল, সেই জার্নিতে একটা কমপ্লিশন আসছে, মানে একটা চ্যাপ্টার ক্লোজ হয়েছে এবং সেখানেই আসছে ব্লেসিংস। যে ব্লেসিংস তোমার লাইফের সমস্ত ধৈর্যের ফল বলতে পারো, তোমার জীবনের সমস্ত তোমার করা কর্মের ফল, যেটা তুমি নিষ্ঠার সাথে, একগ্রতার সাথে করেছো, বিশ্বাসের সাথে, আস্থার সাথে। তো সমস্ত দিক থেকে তোমার লাইফেও কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন, এবং যে সমস্ত ব্যক্তি তোমার লাইফে এই সমস্ত সিচুয়েশান ক্রিয়েট করেছিল, ইন্টেনশনালি তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি দিয়েছিল, তাদের লাইফেও কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন ঘটছে। ওকে, সব কিছু একটা ইউনিভার্স তাদেরকেও তাদের কার্মা কিন্তু ফেস করাচ্ছে, যদিও তারা হাইড করছে, কিন্তু তাদের ডিপ কার্মা যখন আসবে তখন কিন্তু তারা কখনো আর হাইড করতে পারবে না। তো এটা ইউনিভার্সের কাজ, ডিভাইন এনার্জির কাজ। তারা কি করেছে না করেছে, তাদের কার্মা তারা কি ফেস করবে, সেটা ইউনিভার্সের কাজ। তুমি তোমার মতো পজিটিভ থাকো, আর এখানে অবশ্যই তুমি তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পজিটিভ চেঞ্জেস বা পজিটিভ রেজাল্ট তোমার লাইফে আসছে, যেটা তোমার জন্য তোমার জীবনকে সুন্দর করতে। ওকে, এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, এই এনার্জিকে ক্লেম করতে চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্সটা, এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।